This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে ফুল এন্ড ফাইনালে যে সেগমেন্টের দিকে আমাদের নজর থাকবে তা অবশ্যই বাংলাদেশি শান্তা পাল। তার ভিসার মেয়াদ শেষ হয় 2021 সালে। তারপরেও বহাল তবিয়াতে কলকাতায় ছিল এই বাংলাদেশি মডেল। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুজয়, বিস্তারিত জানাও। তরফ থেকে লালবাজার তথ্য দিয়েছিল এই শান্তা পালের ভিসার ব্যাপারে, যে সে কবে এসেছিল এবং কিভাবে এসেছিল। বিদেশ মন্ত্রকের তরফ থেকে FRRও তারা কিছু তথ্য পাঠিয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে 2021 সালেই এই শান্তা পালের ভিসার মেয়াদ শেষ হয়েছিল এবং সেই মেয়াদ শেষ হওয়ার পরেও সে কোনোভাবেই তার দেশে অর্থাৎ বাংলাদেশে ফিরে যায়নি। ফলে এই জায়গাতে FRR ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে, তার কারণ কেউ কোনো বিদেশি নাগরিক ভিসা নিয়ে ভারতে এলে নির্দিষ্ট সময় সে তার দেশে ফেরত যাচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় এই সংস্থার। ফলে তাদের নজরদারি নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং এর পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমে পুলিশ তার একটি ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারে জানতে পেরেছে যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিল শান্তা। সেই অ্যাকাউন্টের ব্যাপারেও ব্যাংকের সঙ্গে যোগাযোগ করছে যে কিভাবে সেই ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল, কোন নথি দিয়ে খুলেছিল, নিজের নামে খুলেছে কিনা, তার পাশাপাশি কোনো ব্যবসা রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। শান্তা পুলিশি জেলায় দাবি করেছে যে সে তার কোনো ব্যবসা ছিল না। সোশ্যাল মিডিয়ায় শর্ট ভিডিও পোস্ট করে সেখান থেকে যে আয় হতো সেই টাকাতেই সে তার সংসার চলতো বা সে তার উপার্জনের এটাই একমাত্র উপায় ছিল। ফলে তার কোনো ব্যবসা রয়েছে কিনা সেই দিকটিও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ফলে শান্তা পাল তার এই যে বিভিন্ন রকম পরিচিতি সেইগুলো নিয়ে এখন জোর কদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। একেবারে ধন্যবাদ তোমাকে সুজয়। রাজ্যের বিরোধী দলনেতা তিনি বিস্ফোরক একটা অভিযোগ করছেন এবং সেই অভিযোগকে কেন্দ্র করে এই মুহূর্তে কার্যত রাজ্য রাজনীতিতে হুলস্থুল পড়ে গেছে। বারুইপুর পূর্বে 102 নম্বর বুথের ভোটার লিস্টে অন্তত 32 জন কি বাংলাদেশি, এই অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তার এই দাবিকে ঘিরে শোরগোল পড়ে গেছে। হঠাৎ করে অনেকের নাম কোথা থেকে এলো বুঝতে পারছি না। তদন্তের দাবি স্থানীয় বাসিন্দাদেরই একাংশ। এই 32 জনের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি, এমনটাই দাবি করছেন স্থানীয় বিজেপি কর্মীরা। পাল্টা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বলছেন শুভেন্দু অধিকারী মিথ্যে কথা বলছেন। ছানা কি জানি তাই দেন খায়রা ছানা, আর ওই একটা ফ্যামিলি সব ওর সব একটাই ফ্যামিলি। এরা পুরোপুরি বাংলাদেশে খুলনার বাসিন্দা। এর এখানে আমরা একদিন জিজ্ঞাসা করেছি, আমি জিজ্ঞাসা করেছি তোমরা এখানে কোথা থেকে আসলে, কে এনেছে, নাম তুলে। তা ওরা নাম তুলছিল রামকৃষ্ণ বলি স্কুলে। তখন আমি ওদেরকে বার করে দিয়েছিলাম, বলছি আমরা হরেন্দ্রপল্লী লোক, আমি বেরো ওখান থেকে। তা বলছে এরা বেলে গেছি, আমি বেরো ওখান থেকে, এখানে তোদের কোনো চার্জ নেই। কি করে এদের ভোটের নাম উঠলো আমি জানি না। নাম উঠলো কিভাবে সেইটা তদন্ত করলে বেরিয়ে যাবে। কে তুলে দিল ওদের, কে এনে দিয়েছে নাম, সেটা করলে বেরিয়ে যাবে। দুদিন আগে জমি কিনলো কি রাজা নাকি নাম, সেও বাংলাদেশি ছেলে। জিজ্ঞাসা করলাম আধার কাগজ দাও, পুলিশকে জমা দেবো। সে তো তারপর দিয়ে তার দেখাই পায় না। শুভেন্দু অধিকারী যে তথ্যটা দিয়েছে একদম ঠিক। এর মধ্যে দুই একটা নাম এদিক ওদিক হতে পারে। আর যারা বাংলাদেশ থেকে এসে এখানে অধিকাংশই পূর্ব বাংলার লোক। তারপরে যেটা যাদের বাড়িতে গেছিলেন তারাই বলবে, তারা বাংলাদেশি কিনা তারাই বলবে। 32 জনের নাম কিভাবে ঢুকলো এগুলো যারা ঢুকিয়েছে রাজ্য সরকার বুঝবে কিভাবে ঢুকিয়েছে, হ্যাঁ বিএলওরা বুঝবে। যে লিস্টটা উনি করেছে কোথা থেকে পেলো, কি নিজে বানালো, সেটা আমার জানা নেই। ওনার মাথা খারাপ হয়ে গেছে। 2025-এর লিস্ট, দীপ মজুমদার, পিতা বিপুল মজুমদার, সিরিয়াল নাম্বার হচ্ছে নাম্বার 7, সায়ানা সানা। ইনি বলছেন এগুলো নাকি বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা। তাহলে এখানে আদৌ এখানে কোনো রোহিঙ্গা থাকে না, আর আমার এখানে কোনো বাংলাদেশি মুসলমান আমার বুথে 104 নম্বর বুথে কোনো বাংলাদেশি রোহিঙ্গা নেই।